আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে একটি হাদিসে পাক তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা, তার অর্থ আপনাদের সম্মুখে পেশ করব। ওয়ান সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহিরুন, যে তোমাদের প্রথম জামানাতে অর্থাৎ বনী ইসরাইলের জামানাতে একজন বাদশা ছিল এবং তার একজন জাদুঘর ছিল। ফালাম্মা কাবারা ক্বালা লিল মালিকি ইন্নী ক্বাদ কাবারতু ফাবআথ ইলাইয়া গুলামান ওয়াআল্লিমুহু সিহরা, যখন সে বৃদ্ধ হয়ে গেল অর্থাৎ জাদুঘর, তখন বলল বাদশাকে যে আমার কাছে একটি ছেলে তুমি পাঠাও যেন আমি তাকে জাদু শিখিয়ে দিই। ফাবআথ ইলাইহি গুলামান ইউআল্লিমুহু, বাদশা একটি ছেলেকে পাঠালেন। ওয়া কানা ফি তারিকিহি ইযা সালাকা রাহিবুন, কিন্তু যখন সেই ছেলে ওই জাদুঘরের কাছে যাচ্ছিল তো রাস্তাতে একজন বুজরুগ, একজন রাহিব বসেছিলেন বা তার সাথে সাক্ষাৎ হলো। ফাকাআদা ইলাইহি ওয়া সামিআ কালামাহু ফাআজাবাহু, সেই ছেলে সেই বুজরুগ বা রাহিবের কথা শুনলেন, তাকে কথাগুলো ভালো লাগলো এবং তাকে আশ্চর্য হলো। ওয়া কানা ইযা আতা সাহির মাররা বির রাহিব ওয়া কাআদা ইলাইহি, এবং যখন ওই জাদুঘরের কাছে পৌঁছায়, জাদুঘর থেকে আবার সে যখন ফিরে আসে তখন আবার ওই বুজরুগের কাছে বসে, রাহিবের কাছে বসে। একদিন জাদুঘর তাকে মারলো, কারণ হচ্ছে সে দেরি করে এসেছিল। ফাশাকা যালিকা ইলা রাহিব, এই কথাটা ছেলে ওই বুজরুগকে বলতে লাগলো যে আপনার কাছে আমি আসছি, দেরি হওয়ার কারণে আমাকে জাদুঘর মারধর করছে। ফাকালা ইযা খাশিতা সাহির ফাকুল হাবাসানি আহলি ওয়া ইযা খাশিতা আহলাকা ফাকুল হাবাসানি সাহির, ওই বুজরুগ তাকে শিখিয়ে দিলেন যখন তুমি জাদুঘরের কাছে পৌঁছাবে, দেরি হয়ে যাবে, তো বলবে আমি বাড়িতে থাকার অবস্থাতে দেরি হয়েছে, এবং যখন তুমি বাড়িতে পৌঁছাবে যদি দেরি হয়ে যায় বলবে জাদুঘরের জন্য আমার দেরি হয়েছে। ফাবাইনামা হুয়া আলা যালিকা ইযা আতা আলা দাব্বাতিন আযীমাতিন ক্বাদ হাবাসাতিন নাস, এমনই অবস্থাতে একদিন বড় জন্তু মানুষের রাস্তা বন্ধ করে দিল, অর্থাৎ একটি বড় জন্তু চলে এসেছে, হয়তো মানুষের উপরে হামলা করতে পারে বা আরো কোনো বিপদ হতে পারে। ফাকালা আল ইয়াউমা আ'লামুস সাহিরু আফযালা আমিল রাহিবু আফযাল, সে ছেলে বলতে লাগলো আজকে আমি পরীক্ষা করে নেব যে ওই রাহিব বেশি উত্তম নাকি জাদুঘর বেশি উত্তম। ফাআখাযা হাজারান, একটি পাথর সে হাতে নিল। ফাকালা আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহির ফাকতুল হাযিহি দাব্বা হাত্তা ইয়ামযিন নাস, ওই ছেলেটি দোয়া করলো, হে আল্লাহ, যদি রাহিব তোমার কাছে, ওই বুজরুগ তোমার কাছে জাদুঘর থেকেও বেশি উত্তম এবং মেহবুব পছন্দনীয় হয়, তাহলে এই পাথর দ্বারা এই জন্তুটাকে মেরে ফেলো যেন মানুষ আবার রাস্তা চলাচল করতে পারে। এই বলে ফারামাহা ফাকাতালাহা ওয়ামাদান নাস, পাথরটি নিক্ষেপ করলো, জন্তুটি মারা গেল, মানুষের চলাচল আবার আরম্ভ হয়ে গেল। ফাআতার রাহিব ফাআখবারাহু, বুজরুগের কাছে এসে ওই ছেলেটি এই খবরটা দিল। ফাকালা লাহুর রাহিব, বুজরুগটি ছেলেটিকে বলতে লাগলো, এই বুনাইয়া আনতাল ইয়াউম আফযালু মিন্নি, হে ছেলে তুমি আমার থেকেও আজকে উত্তম হয়ে গিয়েছো। কাদ বালাগা মিন আমরিকা মা আরা, নিশ্চয় আমি
তোমার মধ্যে একটি বস্তু দেখতে পাচ্ছি যেটা তোমার কাছে পৌঁছিয়েছে। ওয়াইন্নাকা সাতুবতালা, নিশ্চয়ই তুমি অতি নিকটেই একটি পরীক্ষাতে পড়বে, মুসিবতে পড়বে। ফাইন ইবতালাইতা ফালা তাদলু আলাইয়া, যদি তোমার মুসিবত হয় তো আমার কথা কাউকে বলো না। ওয়া কানাল গুলামু ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা, সেই বাচ্চা অন্ধ ব্যক্তি এবং বার্সওয়ালা অসুস্থ ব্যক্তিকে ঠিক করতে লাগলো। ওয়া ইউদাবিন নাসা মিন সাইরিদ আদওয়া, এবং মানুষকে বিভিন্ন ধরনের ওষুধ দিতে লাগলো। ফাসামিয়া জালিসুন লিল মালিকি কাদ আমা, বাদশার কাছে একটি ব্যক্তি যে উঠা বসা করত, সে জানতে পারলো এই কথা, কারণ সে অন্ধ ছিল। ফাআতাহু বিহাদায়া কাসীরা, সে অনেক বিভিন্ন ধরনের পুরস্কার নিয়ে আসলো, তোহফা নিয়ে আসলো। ফাকালা মা হা হুনা লাকা আজমাউ ইন আনতা শাফাইতানি, ছেলেটিকে বলতে লাগলো, যদি আমাকে শেফা দান করো তাহলে আমি এই বস্তুগুলি, এই তোহফাগুলি তোমার জন্য নিয়ে এসেছি। ফাকালা ইন্নী লা আশফি আহাদা ইন্নামা ইয়াশফি আল্লাহু তাআলা ফাইন আমানতা বিল্লাহি তাআলা দাউতুল্লাহ ফাশাফাক, ছেলেটি বলতে লাগলো যে আমি কাউকে শেফা দান করি না, আমি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অতএব যদি তুমি ঈমান নিয়ে আসো তো আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তোমাকে শেফা দান করবে। ফাআমান্না বিল্লাহি তাআলা ফাশাফাহুল্লাহু তাআলা, ওই ব্যক্তিটি ঈমান নিয়ে আসলো, দোয়া করা হলো এবং সে শেফায়াব হয়ে গেল, আরোগ্য লাভ করলো। ফাআতাল মালিকা ফাজালাসা ইলাইহি কামা কানা ইয়াজলিসু ফাকালা লাহুল মালিক মান রাদ্দা আলাইকা বাসারাক, যেমন সে আগে বাদশার কাছে বসতো সেদিনও গিয়েছে, বসেছে, কিন্তু দেখছে যে তার চোখ খোলা আছে, সে বিনা হয়ে গেছে, নাবিনা নেই। জিজ্ঞাসা করলো, তোমার এই চোখ আবার কে ঘুরিয়ে দিলে? ক্বালা রব্বি, ওই ব্যক্তি বলতে লাগলো, আমার রব, আমার পরওয়ারদিগার। ক্বালা ওয়ালাকা রব্বুন গায়রি, সে জালিম বাদশা বলতে লাগলো, আমার ব্যতীত কোনো রব রয়েছে? আমার ব্যতীত কোনো রব রয়েছে? ক্বালা রব্বি ওয়া রব্বুকাল্লাহ, সে ব্যক্তি বলতে লাগলো, তোমার পরওয়ারদিগার এবং আমার পরওয়ারদিগার, তোমার রব এবং আমার রব, সৃষ্টিকর্তা তোমার এবং আমার হচ্ছে আল্লাহ তাআলা। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযিবুহু হাত্তা যাল্লা আলাল গুলাম, তাকে শাস্তি দিতে লাগলো ওই ব্যক্তিটিকে, এমনকি সেই ছেলের ব্যাপারে ওই ব্যক্তি বলে দিল। ফাজিয়া বিল গুলাম, সেই বাচ্চাটিকে ধরে নিয়ে আসা হলো। ফাকালা লাহুল মালিক, বাদশাহ বলল, এই বুনাইয়া কাদ বালাগা মিন সিহরিকা মা তুবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া তাফআল, হে ছেলে, আমি তোমার ব্যাপারে শুনেছি যে তুমি জাদু দ্বারা বার্সওয়ালা এবং অন্ধ ব্যক্তিকে ঠিক করে দাও এবং বিভিন্ন ধরনের তুমি কাজ করো। ফাকালা ইন্নী লা আশফি আহাদা, সে বলতে লাগলো, আমি কাউকে শেফা দান করি না, আমি আরোগ্য দান করি না, আমার ক্ষমতা নেই, তবে হ্যাঁ, ইন্নামা ইয়াশফিল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আরোগ্য দান করে, আল্লাহ তাআলা শেফা দান করে। ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযিবুহু হাত্তা দাল্লা আলার রাহিব, সেই ছেলেটিকেও শাস্তি দিতে লাগলো, এমনকি ছেলেটি ওই বুজরুকের কথা বলে দিল। ফাজিয়া বির রাহিব ফাকিলা লাহু, সেই বুজরুককে নিয়ে আসা হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো। সমস্ত কিছু জানার পরে তাকে বলা হলো, ইরজি আন দীনিক, তুমি নিজের দিন থেকে, দিন ইসলাম থেকে ফিরে যাও, বা নিজের দিন থেকে, দিনে তাহিদ থেকে ফিরে যাও। ফাআবা ফাদা বিল মিনশার ফাওয়াজা আল মিনশারা ফি মাফরাকি রাসিহি,
সে অস্বীকার করলো, আমি নিজের দিন থেকে ফিরবো না, কারণ এটা হচ্ছে দিনে হক, দিনে মাতিন, দিনে তাওহীদ, এটা কখনোই ছাড়া যায় না। হক রাস্তা, হক পথ কখনোই ছাড়া যায় না। আড়া নিয়ে আসা হলো, তাকে তার দ্বারা দুই টুকরো করে দেওয়া হলো। ফাশাক্কাহু হাত্তা ওয়াকা শাক, তাকে দুই টুকরো করে দিল। সুম্মা জিআ বিজালিসিল মালিক ফাকিলা লাহু ইরজি আন দীনিক, আবার ওই ব্যক্তিটিকে নিয়ে আসা হলো যে ঈমান নিয়ে এসেছিল এবং অন্ধ থেকে বিনা হয়ে গিয়েছিল। তাকে বলা হলো তুমি নিজের দিন থেকে ফিরে যাও। ফাআবা, সেও অস্বীকার করলো। ওয়াবাজা আল মিনশার ফি মাফরাকি রাসি, তার মাথার উপরেও আড়া রাখা হলো। ফাশাক্কাহু বিহি হাত্তা ওয়াকা শাক্কা, তাকে সে আড়ার দ্বারা দুই টুকরো করে দেওয়া হলো। আল্লাহু আকবার। সুম্মা জিআ বিল গুলাম, তারপরে ওই ছেলেটিকে ডাকা হলো। ফাকিলা লাহু, তাকে বলা হলো ইরজি আন দীনিক, তুমিও নিজের দিন থেকে ফিরে যাও। ফাআবা, সেও অস্বীকার করলো। ফাদাফাহু ইলা নাফারিন মিন আসহাবিহি, কিছু মানুষ এক জামাত এর সাথে তাকে অর্থাৎ ছেলেটিকে পাঠালো। ফাকালা ইযহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, বলা হলো যে এই ছেলেটিকে অমুক পাহাড়ের উপরে নিয়ে যাও। ফাসআদু বিহিল জাবাল, পাহাড়ের উপরে চড়তে থাকো। ফাইদা বালাগতুম যিরওয়াতাহু, যখন তোমরা সেই পাহাড়ের চূটি পর্যন্ত পৌঁছে যাবে। ফাইন রাজা আন দীনিহি, যদি সে নিজের দিন থেকে ফিরে যায় তাহলে ভালো, ছেড়ে দাও, আর যদি না ফিরে ওয়াইল্লা ফাতরাহুহু, তাকে ওই পাহাড়ের চূড়া থেকে ফেলে দাও। ফাযাহাবু বিহি ফাসাইদু বিহিল জাবাল, ওই কিছু লোক তাই করলো, অর্থাৎ সেই ছেলেটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। ফাকালা আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শিতা, সেই ছেলেটি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি যেরকম ভাবে চাও আমার সাহায্য করো, এদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। ফারাজাফা বিহিমুল জাবাল ফাসাকাতু, পাহাড়ের মধ্যে জালজালা শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, এবং ছেলেটি কি পড়বে, বরং তাকে যারা ফেলতে এসেছিল তারা নিজেই পড়ে গেল পাহাড়ের চূড়া থেকে এবং ধ্বংস হয়ে গেল। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, বাচ্চাটি বাদশার দরবারে আবার উপস্থিত হয়ে গেল। ফাকালা লাহুল মালিক, বাদশা বলতে লাগলো, মা ফাআলা আসহাবুক, তোমার সাথীগুলো কই, যাকে তোমার সাথে আমি পাঠিয়েছিলাম, যাদেরকে? ফাকালা কাফানিহিমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাদের উপরে আমার জন্য যথেষ্ট হয়েছে, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ফাদাফাহু ইলা নাফারিন মিন আসহাবিহি, আবার কিছু লোককে সাথে করে দিয়ে বলতে লাগলো, ফাকাল ইযহাবু বিহি ফাহামালুহু ফি কুরকুর ওয়া তাওয়াসসাতু বিহিল বাহর, একে নিয়ে যাও এবং উপরে রাখো এবং চলে যাও নৌকাতে নিয়ে করে সমুদ্রের মাঝে। ফাইন রাজা আন দীনিহি ওয়াইল্লা ফাকযিফুহু, যদি নিজের দিন থেকে ফিরে যায় তাহলে ছেড়ে দাও, নইলে তাকে সেই বীচ সমুদ্রের মাঝে ডুবিয়ে দাও। ফাযাহাবু বিহি, তারা নিয়ে গেল। ফাকালা আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা, সে ছেলে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি যেরকম চাও এদের উপরে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, কিফায়াত করো। ফানকাফাত বিহিমুস সাফিনা ফাগুরিকু, তো নাও উল্টে গেল এবং যারা তাকে ধরে নিয়ে যাচ্ছিল তারাই ডুবে গেল, ছেলে বেঁচে গেল। ওয়াজা ইয়ামশি ইলাল মালিক, আবার সে বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। ফাকালা লাহুল মালিক, বাদশা বলতে লাগলো, মা ফাআলা আসহাবুক, তোমার সাথীগুলো কই, যাদেরকে তোমার সাথে আমি পাঠিয়েছিলাম? ফাকালা কাফানিহিমুল্লাহু তাআলা, বলতে লাগলো আল্লাহ তাআলা যথেষ্ট আমার জন্য হয়েছে তাদের উপরে, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ফাকালা লিল মালিক, বাদশাকে বলতে লাগলো, ইন্নাকা লাস্তা বিকাতিলি হাত্তা তাফআলা মা আমরুক বিহি, হে জালিম বাদশা, শোনো, তুমি আমাকে
কতল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আদেশ পালন না করবে বা আমি যেরকম ভাবে বলবো সেরকম না করবে। কলা মা হুয়া, বাদশাহ বলতে লাগলো সেটা কি কি করতে হবে? কলা তাজমাউন নাস ফি সাইদিন ওয়াহিদিন, খালি ময়দানে তুমি লোকজনকে একত্রিত করো। ওয়াতাসলুবনি আলা জিরইন সুম্মা খুয সাহামান মিন কিনানাতি সুম্মা দাইস সাহামা ফি কাবদিল কুস, তারপরে আমাকে সালিবে চড়িয়ে দাও এবং আমার তীরকাশ থেকে একটা তীর নিয়ে সেই তীরকাশে রেখে সুম্মা কুল বিসমিল্লাহি রব্বিল গুলাম, বলো যে বিসমিল্লাহি রব্বিল গুলাম, অর্থাৎ এই বাচ্চার রবের নাম, আল্লাহর নাম দিয়ে শুরু, এই বলে তীর ছেড়ে দাও। সুম্মা আরমিনি, তারপরে আমার উপরে তীর ছেড়ে দাও। ফাইন্নাকা ইদা ফালতা যালিকা কাতালতানি, যখন তুমি এরকম করবে তখনই আমাকে কতল করতে পারবে। ফাজামাআন নাসা ফি সাইদিন ওয়াহিদিন, খালি ময়দানে লোকজনকে একত্রিত করলো। ওয়াসালাবাহু আলা জিজাইন, তাকে ডালে আলিবে লটকানো হলো। সুম্মা আখাজা সাহমান মিন কিনাতিহি, তার তীরকাশ থেকে তীর নেওয়া হলো। সুম্মা ওজিয়া সাহামু ফি কাবদিল কুস, সেই কামানে তীরকে রাখা হলো। সুম্মা ক্বালা, তারপরে বলা হলো বিসমিল্লাহি রব্বিল গুলাম, আল্লাহর নামে শুরু, যিনি হচ্ছেন এই গোলামের রব, এই বাচ্চার রব। সুম্মা রামাহু, তীরকে ছেড়ে দেওয়া হলো বা ছেড়ে দিল। ফাওয়াকা ফি সিদকিহি, আর কানপট্টিতে তীর গিয়ে লাগলো এবং সে রুখসারের অর্থাৎ নিজের গালে হাত রেখে দিল। ফামাতা, এবং ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাকালান নাস, যখন মানুষজন এরকম একটা ঘটনা তাদের সম্মুখে হলো, ছেলেটির শান সম্মান এবং তার রবের পাওয়ার দেখলো, এই ঘটনা দেখে এবং তার মৃত্যুকে দেখে সবাই বলতে লাগলো আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই বাচ্চার রব যে রয়েছে, পরওয়ারদিগার যে রয়েছে আল্লাহ তাআলার উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। ফাআতাল মালিকা ফাকিলা লাহু, কেউ বাদশার সম্মুখে আসলো এবং বলতে লাগলো আরাইতা মা কুনতা তাহাউরু, ক্বালা ক্বাদ ওয়াল্লাহি নাযালা বিকা হাযরুক, তুমি কি দেখছো বা কি ভাবছো? তুমি যেটাতে ভয় করছিলে সেটাই তো হয়ে গেল। লোকজন ঈমান নিয়ে আসলো, মানুষ আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসলো। কাদ আমানান নাস, মানুষ ঈমান নিয়ে এসেছে। ফা আমারা বিল উখদুদ, সেই বাদশাহ একটি খন্দকের হুকুম দিল, খাত করার হুকুম দিল। বিআফওয়াহি সিকাক, শহরের বা সেই এলাকার গলির কিনারাতে। খুদ্দাত, খন্দক বা খাত করা গেল। নিরান, সেখানে আগুন জ্বালানো হলো। ওয়াকালা মাল্লাম ইয়ারজি আন দীনিহি ফাকতাহমুহু, যে নিজের দিন থেকে ফিরবে না তো ফাকহামুহু ফিহা, সেখানে ফেলে দাও, অর্থাৎ আগুনের গাঢ়াতে বা খাদে ফেলে দাও। এরকম ভাবে মুমিন ব্যক্তিকে এক এক করে সেই খাদে ফেলা হলো। আও কিলা লাহু ইকতাহিম ফাফআলু হাত্তা জাআত ইমরাতুন, এক এক করে ফেলা হচ্ছিল। এমন তো অবস্থায় এক মহিলা আসলো যে ইমানদার ছিল। ওয়া মাআহা সাবিগুন লাহা, তার সাথে একটা ছোট বাচ্চা ছিল। ফাআসাত আন তাকা ফিহা, তো সেই খাদে পড়া থেকে সে একটু ভীত হলো। ফাকালা লাহুল গুলাম, বাচ্চা, তার যেটা বাচ্চা ছিল সে বাচ্চা বলতে লাগলো ইয়া উম্মাহ, হে আমার আম্মা জান, ইসবিরি, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। এই দুনিয়ার আগুনে তুমি লাফিয়ে পড়ো, এই দুনিয়ার আগুনকে সহ্য করো। কিঞ্চিত পরিমাণ সবর করার ফল তুমি এরকম ভাবে যে জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে। তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। ফাইন্নাকা আলাল হক,
তুমি হক পথে রয়েছো বা হক দিনে রয়েছে, দিনে হকে রয়েছে। রাওয়াহু মুসলিম। এই হাদিসটিকে রিওয়ায়াত করেছেন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর 3005। তো এই হাদিস থেকে আমরা বুঝতে কি পারলাম যে মুমিন হয়ে থাকলে অনেক বাধা বিপত্তি আসতে পারে, সেটাতে কঠোরভাবে থাকার চেষ্টা করতে হবে। এই দুনিয়ার জন্য বা দুনিয়ার স্বাস্থ্যের জন্য বা দুনিয়ার কোনো মাল সম্পদ বা দুনিয়ার লোভ লালসায় নিজের ঈমানকে ছেড়ে দিতে হবে না, ঈমানের উপরে অটল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানের হেফাজত করে এবং ঈমানি হালাতে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।